হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এই যে দেখো, সাঙ্গপাঙ্গরা সমস্ত সকাল সকাল হাজির হয়ে গেছে। আসলে প্রত্যেক দিন সকালবেলায় আমাদের রিক্সা না ওদেরকে বিস্কুট খাওয়ায়। হ্যাঁ, ওদেরকে না বিস্কুট দিলে ও খায় না। তো ওর খাবারগুলি সব ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেয়। হ্যাঁ, তো আজও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য আমিই দিচ্ছি। আর ওরা এসে না দাঁড়িয়ে থাকে, জানো, ওরা বোঝে যে এই সময়টা আমাদের খেতে দেবে। তো তারপরে না দিলে ওরা চলে যায়, তখন খুব খারাপ লাগে। হ্যাঁ, আর আজ আমি বানাচ্ছি ফিশ ফিঙ্গার। তার জন্য মাছগুলিকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি কিছুটা জল দিয়েছি, খুব বেশি জল লাগবে না দিতে। হ্যাঁ, দিয়ে মাছগুলিকে দিয়ে নুন, হলুদ গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলি গোলমরিচের গুঁড়ো, নুন এগুলো দিয়ে দিলে কি হয়, মাছটা সেদ্ধ হওয়ার সময়ই এর মধ্যে একটা টেস্ট চলে আসে। হ্যাঁ, আর জলটা সেরকম পরিমাণেই দিতে হবে যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও টেনে যায়। হ্যাঁ, আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে একদম লো আছে সেদ্ধ দিয়ে দিতে হবে। বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। হ্যাঁ, এই যে দেখো, যে জলটা দেখছো এটা টেনে যাবে। তারপর ঠান্ডা করে কাঁটা ছাড়িয়ে নিয়ে রাখতে হবে। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলিকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে মাছটা কাঁটা ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আর নুন আর হলুদ অল্প অল্প দিতে হবে, কারণ নুনটা তখন মানে মাছটা সেদ্ধ করার সময় দেয়া আছে। হ্যাঁ, সেই জন্য নুন খুবই বুঝে শুনে দিতে হবে। আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম, হলুদও দেওয়া আছে। তো এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারে মাছটা যেটা কাঁটা ছাড়ানো ছিল সেটা দিয়ে দিলাম। আর এটাতে, এই মাছের মশলাটাতে, কুটটাতে এমন কি অন্য কোনো মশলা লাগবে না। হ্যাঁ, অন্য কোনো মশলা দিতে লাগবে না। তারপরে দিয়ে দিলাম দুটো আলু সেদ্ধ। যেহেতু আমার মাছ অনেকগুলি আছে, 6 পিস মাছ ছিল, তো সেই জন্য দুটো আলু সেদ্ধ দিয়েছি। তা না হলে একটাতেই হয়ে যেত, যদি কম মাছ থাকতো তাহলে একটাতেই হয়ে যেত। আর তা না হলে বাইন্ডিংটা ঠিকঠাক হবে না। হ্যাঁ, আর আলু সেদ্ধ দুটোকে ম্যাশ করে তারপর দিয়ে দিয়েছি। আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি। আর কাঁচা লঙ্কা কুচিটা দিলে খুব ভালো লাগে। হ্যাঁ, একটু মুখে পড়বে। আদা কুচি, রসুন কুচিও যেহেতু আছে, হ্যাঁ, ওই জন্য খুবই ভালো লাগে। এখানে আদা বাটা, রসুন বাটা ওই জন্য দিচ্ছি না। হ্যাঁ, আর কিছু মশলা দিতে লাগবে না। এটাকে এবারে লো আছে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, একদম এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাহলে বানাতে খুবই সুবিধা হয়। তারপরে এই যে হাতে করে এরকম করে নিয়ে লম্বা করে শেপ দিতে হবে। দিয়ে তারপরে আমি একটা ডিম ফেটিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছি। হ্যাঁ, তো তার মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। আর আমি এখন একবার করে কোট করছি, তারপরে আবার আরেকবার করে কোট করে নেবো। দুবার কোট করলে কি হয়, বেশ মুচমুচে হয় ভাজাটা। হ্যাঁ, আর খেতেও খুব ভালো হয়। আর এইভাবেই সবগুলো বানিয়ে নেবো। আর এগুলি কিন্তু বানিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে তারপরে এগুলিকে ফ্রিজে তুলে রাখা যায়। হ্যাঁ, এয়ারটাইট কন্টেনারে ভরে এগুলি কিন্তু মোটামুটি 4-5 দিন এগুলিকে রাখা যায়। হ্যাঁ, আমি 1 সপ্তাহ পর্যন্ত রাখি, মোটামুটি ঠিকই থাকে।
টেস্টেরও কোনো হেরফের হয় না। হ্যাঁ, তারপরে কেউ এলো বাড়িতে, একটু ভেজে দিয়ে দেওয়া হলো, এরকমও আমি অনেকবারই এরকম করে রেখেছি। আর চায়ের সাথেও এটা ভীষণই ভালো স্ন্যাক্স হিসাবে। আর আমাদের বাড়িতে ভাত, ডাল, তার সঙ্গে একটা কিছু সবজি হলো, আর তার সাথে এটা বেশ লাল লাল করে গরম গরম ভেজে খাওয়া, এটা আমাদের সব দিনই ছিল। তো আমি মাঝে মাঝেই বানাতাম। আমি কাটলেটও বানিয়ে রাখতাম আগে ফ্রিজে, তো এখন আর আমি সময় করতে পারি না। তো এই যে এগুলি বানিয়ে রেখে দেওয়া যাবে, ওই জন্য একেবারেই বানিয়ে নিচ্ছি আর কি। আর মাছ তো প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, ওই জন্য মাছের ফিশ ফিঙ্গার বলো, মাছের কাটলেট বলো, এইসব বানিয়ে রেখে দিলে ওগুলি খেতে বেশ ভালো লাগে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর আজকে আমি যেগুলো ভাজবো সেগুলোতে আমি দুবার করে কোট দিয়ে দিচ্ছি। আর বাকিগুলোতে দিচ্ছি না, কারণ ওগুলো আমি পরে যখন আবার ভাজবো তখন আরেকবার করে কোট করে নেবো। তা না হলে ফ্রিজে রাখলে কি হয়, মোটামুটি ওপরের যে কোটিংটা সেটা মানে মুচমুচে হয় না, সেই জন্য আরেকবার করে পরে কোট করে নেব। আর তারপরে এই যে তেল গরম করে আমি যতগুলো লাগবে আমি ততগুলোই ভেজে নিচ্ছি। সবগুলি তো ভাজবো না, তো এগুলি আমি ভাজতে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর কালার আসছে। আর খেতেও দুর্দান্ত হয়। মাছ খেতে তো প্রত্যেক দিন ভালোও লাগে না, বেশি করে অনেক সময় মাছ নিয়ে চলে আসলে তখন কি হয়, এগুলি বানিয়ে রেখে দিলে এগুলি বেশ 2-3 দিন খাওয়া হয়ে যায়। আর খিচুড়ির সাথেও এটা কিন্তু খুবই ভালো যায়। আর তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি। তুমি সবাই একটু সময় করে করলেই হবে। আর বাড়িতে কেউ এলে তাকে দিলেও কিন্তু সে খুবই খুশি হবে। আর এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতনই হয়। তোমরা অবশ্যই বানিয়ে দেখো। আর আমার আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।